তখনই বিজয়ী হয়। এই জগতে পুরুষরা তখন উৎসমুখী হতে পারে পেছনে যদি করুণাময়ী কোনো ত্যাগ বৈরাগ্য ধারিণী সতীসাধ্যী কোনো রমণী থাকে। কোনো রমণীর শুদ্ধ সাত্ত্বিক সতীত্ব প্রেরণা ছাড়া আজ পর্যন্ত কোনো পুরুষ জয়ী হতে পারেনি, মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। এই জন্য মেয়েদের মায়েদের যে সম্মান শাস্ত্র দেখিয়েছে, মর্যাদা, তারা শুধু ভোগের পাত্র নয়। যে গৃহে নারীরা অত্যাচারিত হয়, যে গৃহে দরজা দিয়ে নারীরা ব্যথার অশ্রু ফেলতে থাকে, ওখানে দেবতাদের অভিশাপ ভর করে। যে সমাজে, যে জাতির মধ্যে নারীর যত মর্যাদা, নারীকে যত সম্মান করা হয়, ইতিহাস বলে সেখানে অবতার মহাপুরুষরা বেশি বেশি জন্মায়। যেখানে নারীর মর্যাদা নেই, যে সমাজে নারীকে শ্রেষ্ঠত্বের আসন দেয়া হয়নি, মর্যাদার আসন দেয়া হয়নি, সেখানে কোনো মহাপুরুষ সিদ্ধ পুরুষের জন্ম হয় না। এই জন্য যে ঘরে নারীরা গোপনে ব্যথার অশ্রু, অত্যাচারের অশ্রু পতিত করে, ওখানে দেবতাদের অভিশাপে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। দ্রৌপদীর কারণেই পাণ্ডবদের এই বিজয়। কারণ বল আছে, ধর্ম আছে, বুদ্ধি আছে, বিদ্যা আছে, কিন্তু সাথে করুণা থাকতে হবে, দয়া থাকতে হবে, তবেই ধর্ম প্রতিষ্ঠাতা পাবে। এই জন্য আসুন, এই অহংকার, অভিমান, আভিজাত্য, গর্ব, এগুলি কৌরবদের কাজ, পাণ্ডবদের কাজ নয়। এই দুটো পক্ষকে সামনে এনে ব্যাসদেব দেখিয়েছেন যে দেখো, ধর্মকে আঁকড়ে ধরো। শাস্ত্র এও বলেছেন, তুল্লা ইন্দুস্তুতি মৌনী সন্তুষ্ট যেন কেনচিৎ। দ্রৌপদীর মধ্যে এটা ছিল, কে প্রশংসা করলো, কে নিন্দা করলো, এতে সমভাবী থাকতো। এই জন্য আমরা সামনে আনলাম স্বল্পমাস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়াত। যদি সামান্য ধর্মকে, আদর্শকে আঁকড়ে ধরতে পারেন, আপনি মহাভয় হতে ত্রাণ পেয়ে যাবেন। এটাই ছিল বলবার উদ্দেশ্য, যে আমরা ধর্মবুদ্ধি যদি থাকে তাহলেই আমরা রক্ষা পাব। আর এই ধর্ম তখনই জাগে যখন জীবনে ভগবানকে সেবা ধর্মরূপ আমরা গ্রহণ করতে পারি। ছোট একটু দৃষ্টান্ত আপনাদের বলি। আপনারা লক্ষ্য করেছেন, ভগবান কৃষ্ণ দাদা বলদেবকে দিয়ে, দাদা বলাইকে নিয়ে, সখাদের নিয়ে তিনি কংসের ধনুর্যজ্ঞে মথুরায় এসেছিলেন। মথুরার রাসপুরীতে সেই আকাশচুম্বী অট্টালিকা, চারিদিকের সেই মানুষজন হই হুল্লোড়, এ করতে করতে শ্রীদাম সুদাম সখাগণ বলছেন, ভাই কানাই, আমাদের মধুময় আনন্দময় বৃন্দাবন বড় মধুময়, এখানে আকাশচুম্বী অট্টালিকা, এখানে সব নগর, এই নগরের নাগরিক যন্ত্রণা আমাদের ভালো লাগে না। আসলে সখা, ব্রজে ফিরে চল, সেই নীল যমুনার জলে সন্তরণ করা, সেই ষড়ঋতুর ফুলকুসুমে মালা চন্দন পরিহিত করা, সেই কলকাকুলির পাখির কুঞ্জনে পঞ্চমতা নিয়ে সুমধুর গানে আমোদিত হওয়া, সেই যে গাছে গাছে পরিপক্ক ফলের আস্বাদন করা, সেই ধেনু নিয়ে গোষ্ঠে বাঁশির মুরলীরও ধ্বনি। ফিরে চল ভাই কানাই। একটা কথা বলি, যারা বৃন্দাবনকে ভালোবেসেছেন এদের কাছে বৈকুণ্ঠও ভালো লাগবে না। যারা মধুময় আনন্দময় ভগবানের শ্রীনিকেতন বৃন্দাবনকে ভালোবেসেছেন, জানেন বৈকুণ্ঠে দুটি জিনিস নাই। বৈকুণ্ঠে কুণ্ঠা নাই, মানে কোনো দুঃখ জরাব্যাধি বৈকুণ্ঠে নাই। আর একটা জিনিস নাই, ওখানে গোবিন্দের চরণ ধুলি নাই, বৃন্দাবনের ধুলি নাই। ব্রজের ধুলি এত মধুময়, কারণ গোবিন্দ দ্বারকাধীশে পায়ে স্বর্ণ পাদুকা পরেছেন, মথুরায় এসেও তিনি পাদুকা পরেছেন। কিন্তু রাধারানী প্রেমময়ী, করুণাময়ী, আমার শ্রী গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন, ব্রজনাথ, ব্রজজীবন, বৃন্দাবনে পাদুকা পায়ে দেননি 11 বছর। আজও সেই ধুলিটাই রয়ে গেছে, রাধারানীর চরণ অঙ্কিত ধুলি, শ্রী গোবিন্দের চরণ অঙ্কিত ধুলি। এই জন্য বৃন্দাবনে এই আনন্দময় মধুময় দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবনকে যারা হৃদয় একবার ভালোবেসেছেন, এদের কাছে বৈকুণ্ঠও ভালো লাগার কথা না। তো সকারা বলছেন, ফিরে চল ভাই কানাই। এখানে সব লোকজন, এখানে চারিদিকে ভিড়, এখানে আকাশচুম্বী অট্টালিকা,
এখানে না আছে পুষ্পকানন, এখানে না আছে চন্দন, এখানে না আছে নীল যমুনার জল, না আছে পাখির কলকাকলি, এখানে না আছে রাখাল রাজা বেশে মুরলীর ধারী তুই। ফিরে চল ভাই। গোবিন্দ ব্যথা পেলেন, সখারা কষ্ট পাচ্ছে। হঠাৎ করে উনি দেখলেন এক রমণী, তিনি ভোজরাজ কংসের সবার মধ্যে প্রবেশ করতে যাচ্ছেন, হাতে কিছু ফুল মালা এবং সোনার কৌটাতে উনি চন্দন নিয়ে যাচ্ছেন। এনার পরিচয় আপনি জানেন, ইনি কুবজা, ইনি অসুন্দরী কুবজা। কুজো, চারিদিকে তার সেই কুৎসিততা, কেউ তার দিকে ভিড়ে তাকায় না, কিন্তু কুবজার নিত্যদিনের একটা কাজ ছিল, ভোজরাজ কংসকে তিনি ফুলমালা চন্দন দিয়ে আসতেন। কৃষ্ণ পেছন থেকে দেখলো সখারা কষ্ট পাচ্ছে, একটু ফুল হলে, একটু চন্দন হলে ওদের হৃদয়ে আনন্দ পেত। পেছন থেকে তিনি ডাকছেন কুবজাকে, সুন্দরী। মধুর কণ্ঠের এই সুন্দরী সম্ভাষণ পেয়ে কুবজা পেছনে তাকিয়ে, উনি তো কুজো, উঁচু হয়ে গোবিন্দের শ্রীবদন কমল বদন দেখতে পাচ্ছেন না, কিন্তু গোবিন্দের কমল চরণ পাদ পদ্মে যেই দৃষ্টি পড়েছে, এমন দিব্য চিন্ময় অপূর্ব দুটি কমল চরণ দেখে বলছেন, যার কণ্ঠ এত সুন্দর, যার চরণ এত সুন্দর, সে আমাকে সুন্দরী বলে ডাকলো। আজ পর্যন্ত কেউ সুন্দরী আমাকে বলেনি। সুন্দরী, আমি তোমায় ডেকেছি, আমার সখাদের, আমাদের একটু ফুলমালা চন্দন দেবে। মধুর কণ্ঠে গোবিন্দের আহ্বানে কুবজা সর্বস্ব ভুলে গেলেন, রাজার কথা, রাজার মালাচন্দনের কথা। দেব বই কি, সবাইকে মালাচন্দন দিয়ে দিলেন। এই চন্দন এবং মালা এগুলি পেয়ে সখারা কিছুটা তাদের চিত্তে প্রসন্ন হলেন, তারা আনন্দিত হলেন। দাদা বলরাম দেখছেন সবাইকে মালা পরিয়েছেন, সবাইকে চন্দন চর্চিত করেছেন। তখন কৃষ্ণকে বলছেন দাদা বলায়, কানাই ওকে কিছু দাও। কুবজার দিকে তাকিয়ে বলছে, কি দেব তোমায়? বলেন, তুমি যে সুন্দরী বলেছ, মধুর কণ্ঠে ডেকেছ, তোমাদের ফুলমালা চন্দন দিতে পেরেছি, আর আমার চাওয়ার কিছু নেই। বলে, তা বললে কি হয়? আমার সখাদের, আমাদের প্রিয়দেরকে তুমি আনন্দ দিয়েছ। দাদা বলরাম বলছেন, শোন কানাই, নারীদের যদি কিছু দিতে হয়, সেটা দিতে হয় নারীদের জীবনের সব থেকে বড় শ্রেষ্ঠ ফললাভ হলো তাদের রূপ মাধুর্য। নারীর মধ্যে যদি রূপের মাধুর্য থাকে, মাধুর্য শব্দটা শুধু রূপ না, যদি রূপের মাধুর্য থাকে, এটা নারী জীবনের শ্রেষ্ঠত্ব পাওয়া। আর পুরুষের জীবনের শ্রেষ্ঠত্ব যদি সৃজনশীল কোনো শক্তি কোনো পুরুষের মধ্যে প্রকাশ হয়। পুরুষের জীবনের সফলতা যদি কোনো